দেবজ্যোতির সাথে আমার এই প্রথম কাজ, কিন্তু প্রথম দিন থেকেই ওর সাথে আমার একটা সখ্য তৈরি হয়েছে। অত্যন্ত ভদ্র, অত্যন্ত ঠান্ডা মাথার একটি ছেলে এবং কথার দাম রাখে এমন একজন প্রডিউসার। মানে আমাদের কোনো জিনিস চাইতে হয়নি, নিজে থেকেই ও আগ বাড়িয়ে দিয়ে দিয়েছে এবং শুটিংয়ের সময় যত্ন করা, যত্ন নেওয়া সবটাই ও করেছে। আর সর্বোপরি একটা ভালো ছবিতে কাজ করছি, সেটা ওর তত্ত্বাবধানে হচ্ছে, সেটা খুব আনন্দ দিচ্ছে আমাদের। আগামী দিনে দেবজ্যোতি যে ধরনের পরিকল্পনা নিচ্ছে, বিশেষ করে মফস্বল থেকে প্রতিভা তুলে নিয়ে আসা, এটা কতটা আপনি সাধুবাদ দিচ্ছেন? ভীষণভাবেই দিচ্ছে, কারণ আমাদের সংস্কৃতির একটা বড় অংশ দর্শক তারা মফস্বলেরই লোক। শহরের দর্শক যদি 20 ভাগ হয়, 80 ভাগ মফস্বলের দর্শক। তো তা যারা দর্শক প্রেরণ করছে তাদের ওখান থেকে আমরা প্রতিভা না নিলে আমাদের তো তাদের প্রতি অবিচার করা হবে এবং বাংলা ছবির বাণিজ্যিক ক্ষতি হওয়ার সেটা একটা কারণ। সেখানে ওর মতো যে ছেলে এটা এই ভাবনাটা করেছে, অত্যন্ত সাধুবাদ দিচ্ছে। এই যে আপনি প্রডিউসার হিসাবে প্রচুর সিনেমার আপনি কাজ করেছেন, আবার একটা নতুন বছরে নতুন সিনেমা খেলনা, এই যে প্রতিটা মফস্বল থেকে তুলে নিয়ে এসে প্রতিভাগুলোকে তুলে নিয়ে এসে আপনি যে কাজ দিচ্ছেন, তাদের যে প্রতিভাটাকে মানুষের সামনে তুলে ধরছেন, এই প্রেরণাটা কিভাবে আসলো? প্রেরণার কিছু নেই, এটা ন্যাচারাল ব্যাপার। সবাই সব জায়গায় এসে কিছু করতে পারছে না। আমি দেখছি সবাই সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। মানুষ একটা কমিটমেন্ট করছে, আরেকজনের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে, ডিপেন্ড হওয়ার পরে সে কাজটা ঠিকভাবে করে উঠতে পারছে না। তাই ভাবলাম যে আমি নিজে আসি না এই ব্যাপারটাকে, দেখি না যে অনেকের তো ইচ্ছা থাকে যে আমি এটাকে করতে চাই, এটাকে করতে চাই, হোয়াট উড বি নেক্সট, কী করা যায় এরপরে। এই করতে 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 তারপরে এই বুদ্ধিটা মাথায় পেলাম। আর অবশ্যই এটা গণেশ ঠাকুর আমাকে মাথায় বুদ্ধিটা দিয়েছে। আর দেখুন, গণেশ ঠাকুরের জন্যই এনার মতো একটা মহান অভিনেতা, এনাকে আমি সিনেমায় দেখতাম ছোটবেলায়, হাত তালি দিতাম, কি ভালো অ্যাক্টিং করতাম। আজকে দেখুন ওনার কত কৃপা, বাবা মার আশীর্বাদ, উনি আমার পাশে বসে আছেন অ্যাজ এ অ্যাক্টর হিসাবে। আমার গুরুজন, বাবা তুল্য লোক, কিন্তু আমি দাদা বলি। আমি প্রথম দিন যখন ওনাকে ফোন করি, আমি কি বলবো, বলছি তোমার যা ইচ্ছে, বাবা, কাকা, দাদা। আমি বললাম আপনাকে দাদা বলবো। আমি দাদুও বলতে পারবো। আমাকে এটা খুবই ভালো মানুষ, আমার এনার সাথে কাজ করে ভালো লেগেছে এবং আমি চাই যে আমার পরবর্তী যা সিরিয়াল হবে, যা সিনেমা হবে, প্রতিটাতেই যেন উনি লিড করে। মানে আমি এটা আমার তরফ থেকে, প্রডিউসার বললেই তো সবকিছু হয় না, একটা স্টোরি অনুযায়ী সবকিছু ব্যাপার থাকে, কিন্তু প্রডিউসার বললেও আবার অনেক কিছু হয়। তো আমি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে আমার প্রতিটা মুভিতে যেমন বিপ্লব গেটু আছে, ইনিও আমার স্তম্ভ হিসেবে। যা দেবজ্যোতি অ্যাডভান্স প্রোডাকশন হাউস মানে বিশ্বজিৎ দা, বিপ্লব গেটু, জয়ন্ত দা, আমাদের এখন অনেক বড় রাইজিং স্টার আছে, অঙ্কুশ হাজরা, খুব ভালো মানুষ। আমি চাই ওনাকেও আমার মুভিতে নিতে, যে অঙ্কুশের বাবার ক্যারেক্টার ইনি করবেন। একজন মফস্বল থেকে আসা হ্যাঁ, ছেলে, খুব ভালো মানুষ। মানে আমি এত আর্টিস্ট দেখেছি, মানুষের সাথে এত ক্লোজলি মিশে যায়, এত ভালোভাবে কথা বলে, আর একটু পর্যন্ত কোনো মানুষকে ইনসাল্ট করেন একটুও না। খুবই ভালো মানুষ। আমি চাই আগে অনেক বড় বড় প্রজেক্ট দিতে, সবাইকে বড় করতে, যারা আমার সাথে থাকবে তাই। কিন্তু যদি কেউ আমাকে বারবার অপমান করে, তাহলে কি করবো? আর্টিস্টের ব্যাপারে বলছি না, মকরশালের সবাই কি বুঝতে পারে একটা এত বড় বিল্ডিং এই ফ্ল্যাটটা হয়েছে, প্রথম দিনকে আমি একটা ইট গাঁথলাম, এটা 10 তলা হবে কি 1000 তলা হবে, সে বুঝতে পারবে? যে প্রমোটার আছে সে বুঝতে পারবে, তাই না?